শীত চলে এসেছে। শীতের পিঠা যদি না বানিয়ে খাই তাহলে কি হয়? মাত্রই কিন্তু তাল চলে গেল, ফ্রিজে স্টোর করা আছে। নামিয়ে নিলাম তাল। তালের মধ্যে আমার নারকেল যুক্ত করা আছে। আপনাদের তাল যদি ফ্রেশ থাকে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে নেবেন। এখানে আমি 3-4 চামচ নারকেল আর তালের মিশ্রণ যুক্ত করা তাল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ময়দা। ময়দা 1 কাপ দিয়েছি গুনে গুনে, আর হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি। ময়দা আর চালের গুঁড়া দিয়ে যদি পিঠা বানানো হয় তাহলে অনেক সুন্দর মুচমুচে এবং ফুলকো হয়, খেতেও দুর্দান্ত লাগে। শীত যেহেতু চলে এসেছে, এখন কত রকমের রং বেরঙের পিঠা দেখতে পাবো। আমার আপুরা তো অলরেডি পিঠার ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। তাই তো আমি আপনাদের মাঝে আজকে তালের পিঠা নিয়ে এসেছি। এখানে দিয়ে নেব গুড়, লিকুইড গুড়, আর দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া। তালের পিঠার মধ্যে দুধের গুঁড়া দিলে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে 2 চামচ দুধের গুঁড়া ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো মতো করে ডোটা তৈরি করে নিব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে পানি দিচ্ছি। আমার তালের পিঠা বা তেলের পিঠা, তালের মালপোয়া পিঠা বা তালের বড়া, এই ধরনের পিঠা সবসময় বেশি ভালো লাগে। আমি যদি কোনো আপুর ভিডিও দেখি তালের পিঠার কিংবা মালপোয়া পিঠার তেলের পিঠা, সাথে সাথে না আমার খেতে মন চায়। তো আমি সবসময় বেশি করে ডো তৈরি করে ফ্রিজে রেখে দিই। আমার যখন খুব বেশি খেতে ইচ্ছে করে তখন আমি 1-2টা ভেজে নিই। আর আজকের তালের পিঠাগুলো কিংবা তালের বড়াগুলো আমি একটু ছোট ছোট তৈরি করব। তালের মিনি পিঠা কিংবা তালের ছোট বড়া, একদম ফুলকো ফুলকো করে তালের বড়া তৈরি করে নিচ্ছি। চামচ রেখে এবার হাত দিয়ে শুরু করে দিলাম একটু খসা মাজা ডলাডলি। ভালো মতো করে হাত দিয়ে মেখে মিশ্রণটা একদম সুন্দর করে সেট করে নিব। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর আবারও হাজির হয়ে গিয়েছি তেলে ভাজার জন্য। ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে সেট করে দিব। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি তালের পিঠার মধ্যে ডিম ব্যবহার করিনি। সাধারণত আমি পিঠার মধ্যে একটা ডিম ব্যবহার করি। তো আজকে উইদাউট ডিমে আমি তালের বড়া তৈরি করে নিচ্ছি, ফুলকো ফুলকো। যেহেতু আমার ছোট ফ্রাই প্যান, কয়েক ভাগে আমাকে ভেজে নিতে হবে। প্রথমে আমি যে কয়টা পেরেছি দিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। বেশি সময় রাখা যাবে না, যেহেতু তালের পিঠা এই বড়াগুলো অল্পতেই নিচের দিকে লাল হয়ে যায়। তাই তাড়াহুড়ো করেই উল্টিয়ে দিতে হবে যাতে করে নিচের দিকটা পুড়ে না যায়। আর চুলার আগুনটা অবশ্যই কমিয়ে দিবেন। তালের বড়া সবসময় দুর্দান্ত হয়, আর তালের বড়া আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে তালের বড়াটাই একটু বড় করে মালপোয়া কিংবা তেলের পিঠা কিংবা তালের পিঠা হিসেবে তৈরি করে নিতে পারেন। আর আমি আজকে তালের বড়া আপনাদের সাথে প্রেজেন্ট করেছি। আশা করি আমার আপু ভাইদের কাছে ভালো লাগবে। যাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে যদি মন চায় শেয়ার করবেন। ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে এবং আমার সাথে অবশ্যই অবশ্যই থাকবেন। যারা নতুন সাবস্ক্রাইবার আমাকে বন্ধু হিসেবে অ্যাড করে নিয়েছেন অবশ্যই কমিউনিটিতে লেটার দিবেন এবং অপেক্ষা করবেন আপনাদের কাছে আসা পর্যন্ত। চলে যাবেন না একটা কমেন্টস দিয়ে। আমি পিঠাগুলো খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অনেক সময় পিঠা হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। সেই জন্য অল্প আঁচে আমি পিঠাগুলো ভালো মতো করে ভেজে ভেজে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি, কারণ এই পিঠা একটু বেশিই লাগে। যখন তৈরি করি বেশি করে বানাই এবং দেখা যায় যে 5 মিনিটের মধ্যে পিঠাগুলো সব শেষ হয়ে যায়। খুবই লোভনীয় এবং মজার। আর একটা মজার কথা এবং চিরন্তন সত্য কথা, পিঠা যখন প্রথমটা ভাজবেন সবসময় খারাপই হবে, আর পরেরগুলো যখন ভাজবেন তখন দেখবেন একদম পারফেক্ট হয়। আমার সাথে এই কথাটা কে কে এগ্রি করেন অবশ্যই জানাবেন। অলরেডি পিঠা সব ভাজা শেষ, চলে আসলাম। একটা সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে সবগুলো পিঠা টুপটুপ করে
বেড়ে নিয়েছি। এবার খাওয়ার পর্ব, একদিকে ভাবছি আর একদিকে তো শেষ, যা কিছু আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গিয়েছি। আজকের তালের বড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। পিঠা খেতে খেতে বিদায় নিব, সবাই সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতে নতুন নতুন পিঠা খাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপিটাও সবার সাথে শেয়ার করবেন, তাতে করে আরও 10 জনের কাছে আমার এই পিঠা রেসিপিটা পৌঁছে যাবে। আশা করি আপনাদের সহযোগিতা পাব এবং নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ অবশ্যই পাব। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মজা এবং লোভনীয় দেখাচ্ছে। নারকেল আর তালের কম্বিনেশনে তালের বড়া। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।